হালাল রিজিক দাওমায় ওহে আল্লাহ মহান প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আমরা প্রথমে অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করলাম, এই যে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ, সে সম্পর্কে আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদুস সালাম এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আরও ফজিলত বলা হচ্ছে ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করার দ্বারা তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরও বলা হচ্ছে তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সকল দর্শকবৃন্দ আমাদের সাথে শরিক হয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো আপনারা শ্রবণ করলেন তো যে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে। তো আসুন না আমরা নিয়ত করি যে প্রতিদিন মহাব্বতের সাথে ইখলাসের সাথে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, মাছ এটা আমাদের বাঙালি জাতিদের একটা খুব প্রিয় খাবারের মধ্যে একটি খাবার। তো এই মাছ আমরা জেলেদের মাধ্যমে পেয়ে থাকি সাধারণত। তো আমাদের মাছের বেশিরভাগ অংশ জেলেদের মাধ্যমে আমরা তারা সমুদ্র থেকে নদীতে থেকে তারা এই মাছগুলা সংগ্রহ করে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যে এই স্তরের শ্রমজীবী মানুষ রয়েছে জেলে, যে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা ওই সকল সৌভাগ্যবান ইসলামী ভাই যারা আমাদের এই প্রিয় বস্তু, আমাদের এই প্রিয় খাবার মাছ আমাদেরকে খেতে সাহায্য করে থাকে, আমাদেরকে এই মাছ খাওয়ার আমাদের যে একটা শখ, আমাদের যে একটা শরীরের একটা পূরণ, আমাদের খাবার খাওয়ার এই যে এটা পূরণ করে থাকে, সেই সকল জেলেদের নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামীগণ উপস্থিত থাকেন, যাদের মাধ্যমে আমরা বিভিন্ন মাদানী ফুল, বিভিন্ন শিক্ষণীয় বিষয়, আমাদের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে ফারুক ভাই এসেছেন এবং আমাদের রুকন ভাই এসেছেন আমাদের অনুষ্ঠানের মাঝে। আমরা প্রথমত তাদেরকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি জেলেদের জীবনী সম্পর্কিত, অর্থাৎ জেলেদের পরিশ্রম সম্পর্কিত, সে সম্পর্কে প্রথমত কিছু আজকের অনুষ্ঠানের এই বিষয় সম্পর্কিত মতামত আমাদের ফারুক ভাই থেকে আসুন শ্রবণ করি। তো আপনি আজকের আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত এবং আমাদের বিষয় সম্পর্কিত কি মতামত পেশ করবেন? আসলে এই অনুষ্ঠানের যে বিষয় জেলেদের পরিশ্রম ও জীবন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের শরীরের প্রয়োজন বিভিন্ন কিছু, যেমন ভিটামিন, প্রোটিন, আমিষ, এগুলোর প্রয়োজন। আর ওই আমিষের কিছু ঘাটতি পূরণ হয় মাছের দ্বারা, বিভিন্ন প্রজাতির মাছ দ্বারা। ওই মাছের দ্বারা, মাছ খাওয়ার দ্বারা শরীরের যে আমিষের প্রয়োজন হয় ওইটা মিটাই দেয়। মাছ এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মাছ। আর এই মাছ আমরা পেয়ে থাকি জেলেদের এই অক্লান্ত কঠোর পরিশ্রমের দ্বারা পেয়ে থাকি। আমাদের ফারুক ভাই থেকে কিছু আজকের বিষয় সম্পর্কিত এবং মাছের যে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা
মতামত জানতে পারলাম। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও বিভিন্ন মাদানী ফুল আমরা ইনশাল্লাহ শ্রবণ করব। এবার আমরা আমাদের রুকন ভাই থেকে আজকের অনুষ্ঠানে বিষয় সম্পর্কিত কিছু মতামত শ্রবণ করবো ইনশাআল্লাহ। যে রুকন ভাই আপনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দের কাছে আজকের অনুষ্ঠানের বিষয় যে নেওয়া হয়েছে এই বিষয়ের গুরুত্বপূর্ণ সম্পর্কিত, এই বিষয়ের গুরুত্ব সম্পর্কিত কি বলবেন? আলহামদুলিল্লাহ, শ্রমজীবীদের জীবনে আজকে যে বিষয় নেওয়া হয়েছে জেলেদের পরিশ্রম। আসলে দেখেন, বাংলাদেশ এটা দক্ষিণ এশিয়ার একটা দেশ। তো এই দেশের এটা হচ্ছে একটা নদীমাতৃক দেশ। আলহামদুলিল্লাহ, একটা পরিসংখ্যানের মধ্যে দেখা গিয়েছে যে বাংলাদেশে কমবেশ প্রায় 800 নদী এই দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নদ নদী বা নদীর শাখা প্রশাখা প্রায় 800 নদী এই দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এ দেশের মানুষের জীবন প্রণালীর সাথে, এ দেশের সংস্কৃতির সাথে এই নদীর ভূমিকা একটা গুরুত্বপূর্ণভাবে জড়িত রয়েছে। আমাদের এই 1,47,570 বর্গ কিলোমিটার এলাকার আমাদের প্রিয় এই সুজলা সুফলা শস্য শ্যামলা 360 আউলিয়ার পদধূলিতে ধন্য এই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার এই দেশের প্রায় 24,000-এরও বেশি কিলোমিটার এলাকা জুড়ে এই নদী প্রবাহিত হয়েছে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, জেলেদের পরিশ্রম। আর এই জেলেদের পরিশ্রমের সাথে, এই জেলে শব্দটার সাথে জল, জাল, জেলে এই তিনটা শব্দ আঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত রয়েছে। ঠিক তেমনি নদীর জল, এই জেলেরা মূলত বলতে গেলে নদ নদী, হাওর বাউর বা সমুদ্র এগুলা থেকে মাছ আহরণ করে আমাদেরকে সরবরাহ করে থাকে। তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এই জেলেদের পরিশ্রম সম্পর্কে ইনশাআল্লাহ ইসলাম ভাই রয়েছেন, ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল এবং আমাদের দেশের সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ আমাদের রুকন ভাই থেকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটাও চেষ্টা করে থাকি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যেই বিষয় নেওয়া হয় ওই বিষয়ে রিলেটেড, ওই বিষয় যারা পরিশ্রমী মানুষ রয়েছেন তাদের পরিশ্রমের কিছুটা অংশ হলেও আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তাদের মতামত যেন আপনাদের সামনে আমরা পেশ করতে পারি। তো আলহামদুলিল্লাহ সে সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যেও জেলেদের, যারা জেলে ভাই রয়েছে আমাদের ইসলামী ভাই, তাদের কিছু মতামত আমরা সংগ্রহ করেছি যা প্যাকেজ আকারে। তো ইনশাআল্লাহ যেগুলো আমরা মাদানী গুলদস্তা দাওয়াত ইসলামী পরিভাষা বলা হয়। তো আসুন আমরা ওই দিকে যাব, যে হ্যাঁ আমাদেরকে ওই মাদানী গুলদস্তা চালিয়ে দিন যা জেলেদের মতামত সম্পর্কিত। হালাল রিজিক দমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আপনার নাম কি? আমার শাহজাহান। আপনার বাড়ি কোথায়? বাড়ি বলা দৌলতখান। এই পেশায় কতদিন ধরে আছেন? এই পেশায় আছি অনেকদিন পর্যন্ত। এই পেশায় জীবনের জন্য জুই কতটুকু আছে এই জেলেদের পেশাতে? সাগরে যাই, নদীর মাছ ধরে অনেক ঝুঁকিপূর্ণ। নদীর বান, তুফান, বাতাস, সিঙ্গেল এগুলা ভোগ করে আইতে হয়। তারপরে কত কত জলদস্যু, বিভিন্ন বহুত কিছু। তখন আপনাদের জীবনটা কিভাবে কাটে? জীবনটা কিভাবে কাটে? এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ। এগুলো তো কি বলবো, নদীতে তো কোনো দেশ নাই, কুন নাই, কিলার নাই, গেছুতে গেছু নাই, অনেক তো ঝুঁকিপূর্ণ। গরিবের জন্য কি থাকবো? সমাজের জন্য আমাদের উপকার দেয় কিনা? অনেক উপকার আছে, উপকার আছে না। জেলে না থাকলে মাছ ধরা নাকি? জেলে না থাকলে তো আর মাছ বাঁচে নাকি? বাংলাদেশ জেলের দিয়া বাংলাদেশ অর্ধেক চলে, জেল দিয়া। আসসালামু আলাইকুম। হালাল রিজিক দমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে আমাদের কিছু জেলে ভাইরা তারা মাছ ধরছে এবং একজন জেলে ভাইয়ের মতামত সম্পর্কিত জানার সৌভাগ্য হলো। আসুন আমরা এই জেলেদের প্যাকেজ যে মাদানী গুলদস্তা আমরা দেখলাম, এখান থেকে কিছু মাদানী ফুল, কিছু শিক্ষণীয় বিষয় হয়তো আমরা নিজেরাও শ্রবণ করলাম এবং আর কিছু শিক্ষণীয় বিষয় আসুন আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী গ্রন্থের থেকে শ্রবণ করি। যে হ্যাঁ ফারুক ভাই, আমি প্রথমত আপনার কাছে যাব। তো এখন তো আপনাদের সামনে আজ আমরা দেখতে পেলাম একটি মাদানী গুলদস্তা।
এখান থেকে তো আমরা আসলে যে এই জেলে ভাই আমাদের নিজেই বলছে না মানে কত পরিশ্রম যে তারা করে তারা এই মাছ ধরে। আসলে দেখেন আমরা এই জেলেদের এই বক্তব্য থেকে আমরা অনেক কিছু মাদানী ফুল অর্জন করতে পারি। সেটা হচ্ছে তাদের পরিশ্রম। আজকে আমরা বাজার থেকে হয়তো টাকা দিয়ে ক্রয় করতেছি সামুদ্রিক মাছ, পুকুরের মাছ। তো পুকুরের মাছ ধরার মধ্যে তো অনেক সহজতর আছে, কিন্তু সামুদ্রিক যে মাছ আমরা পাচ্ছি বাজারের মধ্যে অতি সহজে, এই মানে একটা জিনিস ফারুক ভাই দেখলে বোঝা যাচ্ছে আমরা হয়তো বা টাকা রয়েছে অথবা আমরা বাজারে গেলাম টাকা দিলাম কিনে ফেললাম, বিভিন্ন এখানে কিন্তু আমাদের মাছটা আহরণ করার যে কষ্ট যেটা জেলে বাইরা করছে এটা কিন্তু আমাদের অনুভব হচ্ছে না। আমরা এটা তারা কেমন পরিশ্রম করেছে দেখেন, একটু চিন্তা করুন। যারা জেলে রয়েছে, যাদের পেশাই জেলে, তারা মাছ ধরার জন্য সমুদ্রে যায় যে একদিনের জন্য না, তারা মাস অন্তত 1 মাস 15 দিনের জন্য তারা এই মাছ ধরতে সাগরের মধ্যে যায়। তখন তারা সমস্ত পাথিও, তাদের খাবার, তাদের পানি, তাদের যত কিছু প্রয়োজন, তারা সব কিছু নিয়ে এই সমুদ্রে পাড়ি দেয়। তাদের কোনো জানের কোনো নিরাপত্তা নেই। তারা কত পরিশ্রম করে এই মাছগুলা ধরে বাজারজাত করতেছে, আমাদের নিকট পৌঁছিয়ে দিচ্ছে। তারা কোনো জানের নিরাপত্তা নেই। যখন সমুদ্রের মাঝখানে গেল, যদি ঝড়, তুফান, ঘূর্ণিঝড় এগুলো যদি আসে, তাদের কি অবস্থা হবে? তারা সেটার ভয়, বা আমাদের পথের মধ্যে বা সমুদ্রের পথের মধ্যে যে ঝড় তুফান এসে আমাদেরকে লণ্ডভণ্ড করে দিবে, তাদের সেই ফিলিংস, সেই অনুভূতিটা আসে না কেন? তাদের প্রয়োজন হচ্ছে আহার করা, তাদের প্রয়োজন একমাত্র হালাল রিজিক উপার্জন, জীবনযাপন কিভাবে করবে? যদি মাছ ধরে তাহলে জীবন যাপন চলতেছে, আর যদি তারা সমুদ্রে গেলেও মাছ ধরার জন্য মাছ পেল না, তাহলে তাদের এই জীবিকা উপর কি রয়েছে, ক্ষতি রয়েছে, তারা জীবিকা করতে পারে না। যদি মাছ পায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে খুশির সাথে তাদের জীবন, তাদের পরিবার পরিচালনা করে। কিন্তু অনেক সময় দেখা যায় জেলেরা এত কঠোর পরিশ্রম করার পরও, 1 মাস সমুদ্রের মধ্যে থাকার পরও দেখা যাচ্ছে তাদের যে আশানুরূপ একটা মাছ পাওয়ার যে আশা ছিল তা পায় নাই। একটা জিনিস সে যায় কত এখানে তারা যে মাছ ধরতে হয়তো যারা সমুদ্রে মাছ ধরে, জেলে বাইরে যারা রয়েছে, তারা যখন সমুদ্রে মাছ ধরতে যায়, কিন্তু তাদের একটা কোনো নির্দিষ্ট একটা মানে কনফার্ম থাকে না যে আমরা গিয়ে মাছগুলা অবশ্য ধরে আনবো। এরপরেও তারা পরিশ্রম করার নিয়তে এখানে মাছ ধরতে যায়। আসলে দেখেন, এটা আপনি যেটা বলছেন যে এটা মাসের পর মাস হয়তো চলে যাচ্ছে সমুদ্রের মধ্যে, যে এটা মাছ তো দূরের কথা, এটা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে যায়। হ্যাঁ, যেটা ফারুক ভাই বলল, সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলা আঘাতে অনেক সময় অনেক ট্রলার মারা যায়, অনেক ট্রলার ডুবে যায়, যার ফলে অনেক জেলে ভাইয়েরা সাগরের মধ্যে এদের সলিল সমাধি হয়ে যায়। না এদের লাশ পাওয়া যায়, না এদের আত্মীয় স্বজন এদেরকে দেখতে পারে, দাফন কাফন। আসলে এই যে তারা এত পরিবার পরিজন ছেড়ে যে পরিশ্রম করার জন্য, নিজের হালাল রিজিক উপার্জন করার জন্য এই যে যারা চলে যাচ্ছে, এই স্তরের পরিশ্রমী মানুষদেরকে দেখে আমরা যারা পরিশ্রম হয়তো বা করতে উদ্বুদ্ধ না, তাদের কি শিক্ষা নেওয়ার দরকার নয়? জি, অবশ্যই। আসলে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া ক্লেষ্ট মিলে না। পরিশ্রম, আপনি যে কোনো জেলেরা মাছ ধরার মধ্যে পরিশ্রম করতেছে, আর আমরা যে স্তরে রয়েছি, কেউ ব্যবসার মধ্যে, কেউ চাকরির মধ্যে, কেউ অন্যান্য সেক্টরে রয়েছে, তো তাদের উচিত যে পরিশ্রম করা। যেমন আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ ইনসানের জন্য নেই, তবে আছে যদি সেই প্রচেষ্টা চালায়। সুবহানাল্লাহ, প্রচেষ্টা ছাড়া ইনসানের জন্য কোনো কিছুই নেই। মানে ডাইরেক্টলি সরাসরি কোরআনুল কারীমে বলা হচ্ছে ইনসানের জন্য কোনো কিছু নেই, তবে আছে যদি সে চেষ্টা করে, যারা পরিশ্রম করে, যারা আর যদি পরিশ্রম করা হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা সাথে সাথে ইরশাদ করেন, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, নিশ্চয় যদি তারা চেষ্টা করে অতি শীঘ্রই সেটার ফল তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। যেমন দেখুন এই কোরআনে পাকের প্রমাণ, প্র্যাকটিক্যালি প্রমাণ দেখুন, তারা এত কষ্ট করতেছেন, তারা এই কষ্টের বিনিময়ে কি পাচ্ছে? মাছ পাচ্ছে। তাদের জীবিকা নিবারণের জন্য, জীবিকা আহরণের জন্য একটা কি হচ্ছে? মাধ্যম
এবং অনেক সময় দেখা যায় না, তারা যখন পরিশ্রম করার পর, অনেক কষ্ট করার পর যখন নিজেদের মনের আশা মতো মাছ পায়, তখন তাদের খুশির আনন্দটাও হয়তো আরো বেড়ে যায়। যায়। আসলে যখন আমরা জেলের এই সংজ্ঞার মধ্যে যাব যে জেলে কাকে বলে, আচ্ছা, এই সংজ্ঞার মধ্যে আমরা যখনই যাব তখন এই জেলের সংজ্ঞার ব্যাপারে বলা হচ্ছে সাধারণভাবে যারা মূলত মাছ সাগর থেকে হোক বা নদী থেকে হোক, জলাশয় থেকে হোক, মাছ আহরণ করে এবং এই মাছের উপরে তাদের জীবিকা নির্ধারিত হয়, মূলত আমরা তাদেরকে জেলে বলছি। আর ফারুক ভাই যেটা বললো যে প্রচেষ্টার কথা, আসলে দেখেন যে পেশার মধ্যে নিয়োজিত রয়েছে না, প্রত্যেকে কিন্তু আপন আপন পেশার মধ্যে পরিশ্রম করে যাচ্ছে। যে রিক্সা চালক বা ঠেলা গাড়িওয়ালা বা অন্য কোনো গাড়ির চালক, সে পরিশ্রম করে যাচ্ছে। ঠিক তেমনি যারা ব্যবসা করছে, তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের পরিশ্রমটা দিয়ে যাচ্ছে। আর যারা যত বেশি পরিশ্রম করতেছে সে তত আউটপুট বেনিফিট পাচ্ছে। যে একটা কথা রয়েছে এরকম, যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। আর যে যত বেশি, আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ না সে জাতি নিজে পরিশ্রমী হবে, চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি পরিশ্রমী হবে না। আল্লাহু আকবার। আর পেশাজীবী যারা রয়েছেন এদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হচ্ছে, যারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, মানে সে হোক জেলে, ব্যবসায়ী হোক, রিকশা চালক হোক, যে কোনো পেশার সাথে সম্পৃক্ত যারা পেশাজীবী মুসলমান রয়েছে, হাদিস শরীফের সারাংশের মধ্যে বর্ণিত হচ্ছে আল্লাহ তাআলা এই পেশাজীবী মুসলমানদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার না দুনিয়ার মধ্যে কোনো চিন্তা রয়েছে, না আখিরাতের মধ্যে কোনো পেরেশানি রয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। যারা পেশাজীবী মুসলমান রয়েছেন, হয়তো সেটা কষ্টের হয়ে থাকে, শারীরিকভাবে কষ্টের হয়ে থাকে, মানসিকভাবে কষ্ট হয়ে থাকে, তো এই কষ্টের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলার মুহাব্বতটা অর্জিত হয়ে যাচ্ছে। আমাদের অনেক জেলেদের কিছুক্ষণ আগে আমরা যে মাদানী গুলদাস্তা দেখতে পেলাম, ওইখানের মধ্যে শ্রবণ করলাম যে ওই ব্যক্তি বলছে এরকম, হয়তো আমাদের অনেক কষ্ট হয়, আমরা অনেক কষ্ট করে মাসকে মাস নিজের পরিবার ছেড়ে, নিজের মনে চায় পরিবারের সাথে থাকার জন্য, মানে পরিবারের সাথে আনন্দ। প্রত্যেকের কাছে আমাদের নিজের জীবনটা অনেক বেশি মহব্বতের, অবশ্যই অনেক বেশি প্রিয় হচ্ছে সবার কাছে নিজের জীবন। এই জেলেরা নিজের জীবনকে বাজি রেখে সাগরের মধ্যে, নদীর মধ্যে প্রতিকূল অবস্থাকে ডিঙ্গিয়ে তারা মাছ আহরণের জন্য, এই জেলে পেশাকে যে সত্যিকার রূপ, মাছ আহরণ করা, সাগরের মধ্যে গিয়া এই মাছ ধরে জীবিকা পরিচালনা করা, এটার জন্য তারা নিজের জীবন, যেটাকে সবচেয়ে বেশি প্রিয় জিনিস বলা হচ্ছে, সেটার পরোয়া করে না, যে কোনো সময় মৃত্যু হতে পারে। আর যেই পরিশ্রমের মধ্যে আপনি বললেন না, যত কষ্ট বেশি হয়তোবা তার ফজিলত হয়তোবা বেশি হতে পারে, এবং এর ফজিলত শুধু দুনিয়াতে পাবে তা নয়, বরঞ্চ তা আখিরাতেও পাবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই জেলেদের জীবনে হয়তো অনেক কষ্টের, এবং যত কষ্ট হালাল রিজিকের মধ্যে হয়ে থাকে তত ফজিলত রয়েছে। এবং আরেকটি বিষয় যে ইনারা তাদের পরিবারের জন্য, তারা নিজের পরিবার ছেড়ে, নিজের জীবনের কোনো তাওয়াক্কা না করে একমাত্র হালাল রিজিক পরিশ্রম করে যাচ্ছে, হালাল রিজিক আয় করার জন্য তারা পরিশ্রমটা করে যাচ্ছে। কিন্তু এই জেলেদের জীবনী যখন আজকে আমরা মাদানী চ্যানেলের মধ্যে বিষয়টা নিয়েছি এবং পরিশ্রম বিষয়টা নিয়েছি তাদের, তাহলে এই পরিশ্রমী বিষয়টা থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত নয়, যারা আমরা পরিশ্রম করছি না? এবং আমরা এটাও শ্রবণ করলাম মুবাল্লিগের দাওয়াত ইসলামীগণ থেকে যে পরিশ্রমে কেমন ফজিলত, এবং যে জাতি যত পরিশ্রমী হবে সে জাতির তত উন্নতি হবে, এবং যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ তাআলা তার সাফল্য দান করেন। এবং আমরা কোরআনের আয়াতে আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা ইনসানের জন্য কোনো কিছুই নেই যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা করবে না। চেষ্টা করা উচিত। আমি যেই স্তরের মধ্যে রয়েছি, আমার চেষ্টা করলে ওই চেষ্টার সুফল, ওই চেষ্টার আউটপুট সেই নিজেই দেখতে পাবে। দেখুন না, একটু এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি ব্যবসা শুরু করছে আর যদি পরিশ্রম করে, কষ্ট করে, তার ব্যবসা দিনের দিন কি হবে, উন্নতির দিকে যাবে। সে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করবে, সে একজন সফল ব্যবসায়ী হতে পারবে যখন সেই তার ব্যবসাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করে ভালোভাবে পরিচালনা করে। যদি সে ব্যবসা শুরু করলো, কোনো কিছুর ব্যবসা, অথচ সে পরিশ্রম করে নেই, অলসভাবে ব্যবসার ক্ষতি লাভ এটা কি করে নেই, সেই হিসাব করে নেই, তাহলে তার ব্যবসা কি হয়ে যাবে,
ধ্বংস হয়ে যাবে, সেই একজন সফল ব্যবসায়ী হতে পারবে না। মানে মূল কথা বোঝা যায় পরিশ্রম তো পরিশ্রম করতেই হচ্ছে, হবে। হ্যাঁ এই জন্য ইংরেজির মধ্যে একটা এরকম রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অর্থাৎ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে এই পরিশ্রম। পরিশ্রম যারা কোনো সফলতা অর্জন করা সম্ভব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকেও পরিশ্রমী বানিয়ে দিক, এবং পরিশ্রমী বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা পছন্দিদা বান্দা কে না হতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার সে তৌফিক দান করুক। আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কল করছেন, আসুন আমরা কলের দিকে যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি চাঁদপুর। মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় শ্রমজীবী মানুষের জীবন অনুষ্ঠান দেখানোর জন্য মাদানী চ্যানেল বাংলাকে মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ জানাই, আপনি মাদানী চ্যানেল বাংলা দেখেন, তাই তো আমাদেরকে হয়তো অনুষ্ঠান সম্পর্কিত আমাদেরকে জানাচ্ছেন, আপনার মতামত দিচ্ছেন। তো এভাবে আপনিও দেখবেন, এবং আপনার সাথে সাথে আপনার আশেপাশে সকল প্রতিবেশীদেরকেও মাদানী চ্যানেল বাংলা দেখার জন্য দাওয়াত দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলাকে নিজে দেখার এবং অন্যকে দেখানোর দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আজকের এই অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলাকে দিন দিন অনেক অনেক তরক্কি দান করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেল বাংলাকে, আপনার দোয়ায় আমিও আমিন বলছি, আল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলাকে দিন দিন রাত বাড়াবি তরক্কি নসিব করুক। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আমাদের কাছে এক ইসলামী ভাই তিনি SMS করেছেন, তিনি বলছেন এরকম যে জেলেদের জীবন নিয়ে আপনাদের মাদানী চ্যানেলের এবারের বিষয় খুব সুন্দর একটা বিষয়। সচরাচর এগুলা নিয়ে বা এদের জীবন নিয়ে তেমন চেষ্টা, অর্থাৎ তেমন কোনো প্রোগ্রাম দেখা যায় না। বিশেষ করে সমুদ্রে জেলেদের জীবন, সারাদিন মাছ ধরার পর দেখা যায় ডাকাতেরা হাতিয়ে নিয়ে যায়। অনেক সময় মাছ ধরতে গিয়ে প্রাণ দিতে হয়, আবার অনেক সময় জ্বরের কবলে পড়ে হারিয়ে যায় অনেক জেলে। তো এটা আমাদের এক ইসলামী ভাই তিনি মতামত দিয়েছেন তার SMS এর মাধ্যমে। তো আসলেই জেলেদের জীবনটা অনেক কষ্টের, এবং এই ইসলামী ভাই বললো না যে জেলারা এত কষ্ট করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কত কষ্ট করে মাছটা ধরতে যায়। আসলে পৃথিবীতে যত ধরনের পেশা রয়েছে, জীবিকা রয়েছে, তার মধ্যে সামুদ্রিক জেলেদের মাছ ধরার এটা হচ্ছে সবচেয়ে একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পেশা। যে সমস্ত ঝুঁকিপূর্ণ পেশাসমূহ রয়েছে এর মধ্যে একটা অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে এই সমুদ্রের মধ্যে মাছ ধরতে যাওয়া। কেন দেখেন, সমুদ্রের মধ্যে একদিকে তো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে, ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, এরকম একটা প্রাকৃতিক একটা আপনার দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই সামুদ্রিক জেলেরা যখন সমুদ্রের মধ্যে মাছ আহরণের মধ্যে ব্যস্ত রয়েছে, জাল তোলার কাছে, বা যখন এরা মাছ ধরে কুলের মধ্যে নিকটবর্তী নদীর সমুদ্রের কিনারার মধ্যে চলে আসার জন্য রওনা হয়ে গিয়েছে, তো দেখা যায় অনেক সময় তাদেরকে সমুদ্র জলদস্যু, যাদেরকে বলা হয় জলদস্যু বা ডাকাত দল, এদেরকে হামলা করে থাকে, আক্রমণ করে থাকে। তো অনেক প্রতিবেদনের মধ্যে এটা প্রকাশিত হয়েছে যে একটা প্রতিবেদনের মধ্যে এটা এভাবে প্রকাশ পাচ্ছে যে জেলেরা আপনার এক বছরের মধ্যে যে আয় করে, এনাদের যে একটা বাৎসরিক যে একটা আয়ের হিসাব, বাৎসরিক আয় হিসাব করছে, বাৎসরিক যে আয়টা করছে, ওইখান থেকে বলা হচ্ছে প্রায় 2/1 এই সমুদ্র দস্যু যারা রয়েছে, জলদস্যু, এদের দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। অর্থাৎ সে যা ইনকামটা করেছে পুরো বছরের মধ্যে, এর থেকে 3/1 এই জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। তো এটা কিন্তু আসলে তার জেলের প্রাপ্য ছিল, কিন্তু জলদস্যুর কবলের মধ্যে পড়ে তার এই ইনকামটা, তার এই হালাল উপার্জনটা ধ্বংস হয়ে গেল। এটাও দেখেন এখানে এই ব্যক্তিটা, আচ্ছা আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে তাদের তো সামর্থ্য থাকে না, যেন তারা 1 মাসের জন্য যায়, পাতিও রয়েছে, খরচপাতি রয়েছে, তারা যে শিপ, যে ট্রলার নিয়ে যায়, এটাও তাদের না। তারা
এক ধরনের দাতারা রয়েছেন, আড়তদাতা, তাদের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে আচ্ছা আচ্ছা, যে তাদেরকে খরচপাতি দিবে, তারা যা মাছ ধরবে তা তাদের কাছে বিক্রি করতে হবে, অন্য কারো কাছে সে বিক্রি করতে পারবে না। এবং ওই মাছের দামও তারা নির্ধারণ করে দেয়, যেটা এমনি বাজারের চাইতে অনেক কম মূল্যে তাদেরকে বিক্রি করতে হয়। এখানে কিন্তু ফারুক ভাই আর কয়েকটি, আপনি যে কথাটা বলেন এই কথাটার মধ্যে আর কয়েকটি বিষয় রয়েছে। কিন্তু দেখেন এই বিষয়ের মধ্যে আপনি যেটা বললেন, এক তো তারা একজনের উপর নির্ভরশীল, মানে যেটা আপনি বললেন তার উপর তারা নির্ভরশীল হয়ে তারা মাছ ধরতে গিয়েছে, এত কষ্ট করে। এবং রুকন ভাই যেটা বললো, এই কষ্ট করে মাছ ধরতে গিয়ে ওখানে হয়ে গেল কি জলদস্যু ধরে ডাকাতি। তাহলে এই জেলেদের তখন কি অবস্থা হতে পারে? এবং আপনিও বললেন যেটা একটা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে প্রতি বছরের মোট একজন জেলে যে ইনকাম করে তার 1/3 কিন্তু জলদস্যু দ্বারা এটা লুণ্ঠিত হয়ে যায়। এটা তার কাছে থাকে না, তার থেকে এটা ডাকাতি হয়ে যায়, লুণ্ঠিত হয়ে যায়। মানে এই যে লুণ্ঠন করা, যেটা ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে, এবং মানুষকে ধোঁকা দেওয়া, আসলে ফারুক ভাই এর যেমন এ ব্যাপারে আপনি কি বলবেন যে ধোঁকা দেওয়া, লুণ্ঠন করার ব্যাপারে? এবং জুলুম যে হচ্ছে, দাতারা তাদের ক্ষমতার পাওয়ার, তাদের টাকার পাওয়ার তাদের উপর পড়তেছে, তারা জুলুম, এক ধরনের জুলুম হচ্ছে। কেননা একটা মাছের কেজি যদি 100 টাকা হয়, ওই দাতারা নির্ধারণ করেছে 50 টাকা। এখন অর্ধেক দাম দিয়ে তার কাছে বিক্রি করতে হচ্ছে। কেন? তার কাছ থেকে সেই টাকা নিয়ে, তার খরচপাতি নিয়ে সে মাছ ধরতে গেছে, তার কাছে জমা টাকা নেই, যে টাকা দিয়ে সেই মাছ ধরবে, যা পাবে তার ন্যায্য মূল্যেই সে বিক্রি করবে, এটা পাচ্ছে না। দাতারা যে তাদের উপর জুলুম করতেছে, এটার তো জবাবদিহি করতে হবে। যেমন আমার একটা ঘটনা মনে পড়ে গেল ফারুক ভাই, আমি আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি একটা রিসালার মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি সে একটা অনেক বড় মাছ ধরলো, এক জেলে আর কি, সে মাছ ধরেছে এক ব্যক্তি আর কি। তো মাছ ধরার পরে সে যখন এটা নিয়ে যখন সে বাজারের দিকে অথবা সে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন একজন এলাকার ক্ষমতাবান ব্যক্তি, সে এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল, সে যখন এই মাছটি দেখতে পেল তখন তার এই মাছের প্রতি লোভ হয়ে গেল। তখন সে এই ব্যক্তির উপর তার ওই মাছের মানে যতটুকু পরিমাণ তাকে টাকা দেওয়া দরকার অথবা যতটুকু পরিমাণ সে প্রাপ্য, তার টাকা দেওয়া, এই মাছের হক আদায় করা তাকে দিয়ে। কিন্তু এই প্রভাবশালী ব্যক্তিটা কি করলো, তার ওই মাছটা নিয়ে গেল এবং ওই ব্যক্তিটির প্রাপ্যটা পরিশোধ করলো না। যখন সে চলে গেল, ওই মাছটা এই প্রভাবশালী ব্যক্তিটা মাছটা নিয়ে ঘরে যাওয়ার সময় ওই মাছটা সামান্য তার আঙ্গুলের উপর কামড় দিয়েছিল। মানে সামান্য একটা মাছে কামড় দিলে এটা কতটুকু হতে পারে ব্যথা, বুঝতে পারছেন? তো মাছটা কামড় দেওয়ার পরে সেটা সাধারণ মনে করলো সে এটা মাছটা খেয়ে ফেলেছে মনে করেন। কিন্তু যখন সে মাছটা কামড় দিয়েছিল, ওই মাছটা কামড় দেওয়ার পর থেকে সাধারণ একটা মাছ কামড় দিয়েছে, তার দেখা গেল তার, আমি এটা আমার বাসায় বলছি ঘটনাটা, তার মাছের কামড়ের কারণে তার ওই আঙ্গুলটা, তার হাতটা ব্যথা শুরু হয়ে গেল। মানে ওই ব্যথার মাত্রাটা এমন পরিমাণ বেড়ে গেল, যার কারণে সে ঘুমও যেতে পারছিল না, ওই ব্যথার কারণে, ব্যথার ষড়যন্ত্রের কারণে। দেখা গেল সে এই মাছের এই ব্যথাটা মানে দূর করার জন্য সে ডাক্তারের কাছে গেল। যখন ডাক্তারের কাছে গেল তখন ডাক্তার বলল, আপনার যেই আঙ্গুলে, যেই হাতের মধ্যে মাছটা কামড় দিয়েছে, আপনার ওই জায়গাটা ইনফেকশন হয়ে গিয়েছে। মানে এখন আপনার এই হাতটা এমন পরিস্থিতি চলে গিয়েছে, আপনাকে যতটুকু পর্যন্ত মাছে কামড় দিয়েছে ওই পরিমাণ আপনার হাতটা কেটে ফেলতে হবে। আল্লাহু আকবার। তো এরপরে সেই এখন তার ব্যথাটা এত বেশি পরিমাণে ছিল, সে ডাক্তারকে এটা বলতে বাধ্য হলো যে হ্যাঁ ডাক্তার, আপনি আমার হাতটা কেটে ফেলুন, যতটুকু পরিমাণ ডাক্তার বলেছিল। এখন দেখা গেল সেই হাতও কেটে ফেললো। হাত কেটে ফেলার পর সে আবার ঘরে চলে আসলো। কিন্তু যখন সে ঘরে চলে আসলো, হাত কেটে ফেললো, হাত কাটার পরেও দেখা যাচ্ছে ওই হাতে যতটুকু পরিমাণ কেটেছে তার পরের বাকি অংশটুকু আবারও সেম আগের মতো ব্যথা শুরু হয়ে গিয়েছে। এবারও সে আগের মতো একেবারে কোনো ঘুম হচ্ছে না, তার কোনো সুখ নেই, মানে এই ব্যথার কারণে। সে শেষ পর্যন্ত যখন হাত অর্ধেক কাটার পরে যখন সুখ পাচ্ছে না, সে আবার গেল ডাক্তারের কাছে। এবার যখন ডাক্তারের কাছে গেল তখন ডাক্তার বলল, আপনার হাতটা এই যে কুনি পরিমাণ পর্যন্ত কেটে ফেলতে হবে। প্রথমে তো অর্ধেক গেল, কবজি পর্যন্ত মনে করেন উদাহরণস্বরূপ, তারপরে গেল হাতের অর্ধেক, এটা পুরো কুনি পর্যন্ত। এবার সে তার ব্যথার পরিমাণও
ঠিক সেম আগের মতো বেশি পরিমাণ ছিল, যার কারণে সে কুনি পর্যন্ত তার হাত কেটে ফেলতে বাধ্য হলো। হাত ও কুনি পর্যন্ত কেটে ফেলেন, আপনার ওই ঘটনার মধ্যে উল্লেখ রয়েছে। কুনি পর্যন্ত কাটার পরে সে যখন ওই কুনি পর্যন্ত কেটে আবার যখন ঘরে আসলো, তখন দেখা গেল ঠিক সেম আগের মতো ব্যথা, তার কুনির উপরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। এবারও সে যখন ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার তার পুরা এই যে একেবারে এতটুক পর্যন্ত কি তার হাতটা কেটে ফেলা, পুরো হাতটা কি কেটে ফেলার জন্য বাধ্য হলো। আল্লাহু আকবার। পরে যখন সে এইরকম হাত কাটতেই রয়েছে কিন্তু কোনো ব্যথাই যাচ্ছে না, এবার সে যখন একদিন মনে হয় সে রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনো একজন বুজুর্গ ব্যক্তি থেকে সে একটা উপদেশ পেল, যে উপদেশটা এরকম ছিল যে ভাই আপনি তো এরকম হাত তো কেটে যাচ্ছেন, আপনার কোনোভাবে পুরা হাত কেটে ফেলার পরেও ব্যথা যাচ্ছে না, আচ্ছা আপনি কি গত জীবনে কোনো মানুষের কাছে কি কোনোভাবে জুলুম করেছেন? তখন সে বলতে লাগলো, আমি তো তেমন কোনো জুলুম করেছি বলতে আমার মনে হচ্ছে না, কিন্তু আমি একসময় একটা মাছ, সাধারণত একটা মাছ কি হতে পারে, একটা মাছ সাধারণত আমি রাস্তা দিয়ে আসার সময় একজন ব্যক্তি থেকে জোর কাটিয়ে নিয়ে ফেলেছিলাম, তো ওই মাছটা আমার আঙ্গুলে কামড় দিয়েছিল, ওই কামড় দেওয়া থেকে আমার হাতটা কি ব্যথা শুরু হয়েছিল। তখন ওই বুজুর্গ ব্যক্তিটি বলল, তোমার একটা মাত্র উপায় এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেটা হচ্ছে ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি মাফ চেয়ে আসো। এবার সেই ব্যক্তি পুরা এলাকার মধ্যে, পুরা সমাজের মধ্যে পাগল পাগল করে তাকে খুঁজতে লাগলো, অনেক কষ্ট করে ওই ব্যক্তিকে কোনোভাবে খুঁজে পেল, সেই জেলেটাকে, যে যার থেকে মাছটা জুলুম করে নিয়েছিল। তো এখন সে ব্যক্তিকে বলছে, ভাই আপনি আপনার থেকে আমি এরকম একটা সময় মাছ ধরে নিয়ে গিয়েছিলাম জুলুম করে। ওই ব্যক্তি বলছে, আমার তো তেমন কোনো মনে পড়ছে না। তখন অনেক কথা বলার পর জেলেটা মনে পড়লো যে হ্যাঁ আপনি অনেক আগে আমার থেকে একবার একটা মাছ নিয়েছিলেন। তো এই ব্যক্তিটি বলল, ভাই আপনার কাছে যতটুকু টাকা দরকার, যত কিছু দরকার আমি দিব, আপনি আমাকে মাফ করে দিন। এই ব্যক্তি যখন তাকে অন্তরের থেকে একেবারে মাফ করলেন, এই তারপরেই তার ব্যথাটা পরিত্রাণ হলো। সুবহানাল্লাহ। দেখেন একটা সাধারণ, এটা নর্মাল জিনিস ছিল, একটা মাছ কি হয়েছে, আজকে আমরা সাধারণত অনেকে বলি না, সাধারণ মাছ কি হয়েছে, আমার ইচ্ছা করে, আমার শক্ত ক্ষমতা রয়েছে নিয়ে ফেলেছি, আমরা যারা ডাকাতি করে বলে আমরা আমাদের ক্ষমতা রয়েছে ডাকাতি করে নিয়ে ফেলেছি। আচ্ছা দেখেন নিয়ে ফেলছি, এটা যে কত বড় তার উপর জুলুম হচ্ছে। আর এই ঘটনা থেকে আমরা মাদানীফুল এটাও শিখলাম, এটাও জানতে পারলাম যে জুলুমের পরিণতি কখনো সুখকর হতে পারে না। হয়তো আমি তাকে জুলুম করে সামান্য টাকা কম দিয়ে ওই মাছটা নিয়ে ফেলেছি, কিন্তু এই জুলুম করার কারণে তাকে সামান্য টাকার কম হোক অথবা পুরাটাই নিয়ে ফেলা হোক, হ্যাঁ জুলুম হয়েছে। জুলুম হওয়ার কারণে, কিছু টাকার জন্য জুলুম হওয়ার কারণে তার পুরো হাতটাই তার থেকে চলে গিয়েছে, অথচ কোটি টাকা দিলেও আরেকটা নতুন হাত পাওয়া যাবে, অরিজিনাল। যেমন খেয়েও এরকম হাত আর বলা হচ্ছে আপনার, এটা যেটা আমি নিগ্রানে সূরা হাজ ইমরান তার বয়ানের মধ্যে শুনেছিলাম এরকম, যে আপনি আপনার একটা আঙ্গুল একটা রাবার দিয়ে কয়েক ঘন্টা বেঁধে রাখুন, আপনি বুঝতে পারবেন ওই আঙ্গুলের মর্যাদাটা কতটুকু, একটা আঙ্গুল। আর যদি যার কাছে একটা হাত নেই তাহলে তার অবস্থা কিরকম হবে। তো এইভাবে আজকের যে টপিকস রিলেটেড, যে এই যে জেলেদের উপর এই দাদন দাতারা যেভাবে জুলুম করছে, এটাও একটা জুলুমের সংজ্ঞায় রেওয়ায়তের মধ্যে রয়েছে। জুলুম কাউকে মারলে কি জুলুম, আর অন্য কিছু জুলুম, এটাই জুলুমের সংজ্ঞায় আসতেছে কোনো একটা বস্তুকে যেখানে রাখা উচিত সেখানে না রেখে অন্য স্থানে রাখার নাম হচ্ছে জুলুম, অত্যাচার। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, মুফলিস কে, নিঃস্ব কে, কিয়ামতের দিন নিঃস্ব কে হবে? তারা বললেন যে যার কাছে ধন দৌলত টাকা পয়সা নেই সেই মুফলিস বা নিঃস্ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নয় সেই মুফলিস নয়, মুফলিস হচ্ছে সেই যে অধিক হারে কিয়ামতের দিন নামাজ, যাকাত, সদকা, নফল ইবাদত নিয়ে উঠবে, কিন্তু তার মধ্যে কোনো আমল থাকবে না। এবং সাথে সাথে এটাও নিয়ে আসবে যে সে মানুষের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, ওই অপরাধটাও নিয়ে উঠবে, যখন তার আমল তো বরবাদ হয়ে যাবে এবং ওই তার যে নেক আমল রয়েছে ওই নেক আমলগুলা সে যার উপর অত্যাচার করেছিল তাকে দেওয়া হবে। কেমন জুলুমের পরিণতি, কেমন শাস্তি বলা হয়েছে। সে অনেক পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, নামাজ, যাকাত, হজ,
অনেক অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু মানুষের উপর দুনিয়াতে জুলুম করার কারণে সে অবশেষে নেকি শূন্য হয়ে যায়। আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কিত যেমন যারা জেলেদের উপর জুলুম করে, সে হোক মালিক পক্ষ, যেটা আমরা একটা নাম বলেছিলেন দাতন দাতা, এবং সেটা হোক যারা ডাকাত, যারা জলদস্যু রয়েছে, তারা যেরকম জুলুম করে যাচ্ছে, হয়তো দুনিয়াতে জুলুম করে আয় করে সুখ করে নিবে, হয়তো দেখা যায় তারাও দুনিয়াতে সুখ পায় না, কিন্তু কাল কিয়ামতে যেটার কোনো সীমা নেই আখিরাতের, সেই আখিরাতের মধ্যে তাদের জুলুমের কেমন শাস্তি বলা হয়েছে। হয়তো আল্লাহ তাআলা জুলুমকারীকে কিছুক্ষণ সময় অবকাশ দিবেন, যখন তাদেরকে পাকড়াও করা হবে, আল্লাহর পাকড়াও থেকে কিন্তু কেউ রেহাই পাবে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন। আর আরেকটা বিষয় আমরা এটাও লক্ষ্য করতে পারি, জেলেরা যতটুকু পরিশ্রম করে মাছ আহরণ করে, দেখা যায় যে এমনি যদি তাদের উপর ন্যায় বিচার করা হতো, তারা যদি ন্যায্য মূল্য দিয়ে ওই মাছগুলা বিক্রি করত, তারা অনেক সম্পদশালী হতে পারত। তাদের পরিশ্রম করে যে মাছ আহরণ করছে, কিন্তু তারা জুলুমের কারণে, অত্যাচারের কারণে বললো না পুরো বছরের মধ্যে তাদের 3/4 1 ভাগ কি জলদস্যুর হাতে তাদের মাছ চলে যায়। আল্লাহ আল্লাহ, মাদানী সিনের দর্শক শ্রোতা, আসলেই জুলুম করা সেটা যে ক্ষেত্রে হোক। আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করতে যাচ্ছি আপনার সাথে, যার উপর জুলুম করা হয় সে হচ্ছে মজলুম, যে জুলুম করে সে জালিম। তো হাদিসে মুবারকের মধ্যে বর্ণিত হচ্ছে, একটা হাদিসে মুবারকের সারাংশ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, তো মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে মুসাফিরের দোয়া, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে মজলুমের দোয়া। যার উপর জুলুম করা হয়েছে সে মজলুম, তার কাছে কেউ নেই, কিন্তু তার সাথে আল্লাহ তাআলা রয়েছে। যেমন এই কথাটা আপনার শুনে আমার কিছুক্ষণ আমি যে একটা ঘটনা বলেছিলাম না, ওই ঘটনার মধ্যে যার থেকে মাছটা জুলুম করে নিয়ে নেওয়া হয়েছিল, ওই ব্যক্তিটি মজলুম ছিল, এবং ওই ব্যক্তিটি এই ব্যক্তিটির জন্য বদদোয়া দিয়েছিল, যার কারণে তার পুরো হাতটা কেটে ফেলতে হয়েছে। এটা সত্য ঘটনা, এটা আমি যেটা শুনতে আমাদের কথা রিসালার মধ্যে লিখেছি। তো মাদানী সিনের দর্শক শ্রোতা, আসলেই জুলুম এই কথাটা যখন আসে, আমরাও হয়তো বা নিজের অন্তর থেকে বলি জুলুম করা ভালো না, জুলুম করা এটা কেমন জানি, কিন্তু হয়তোবা দেখা যায় আমাদের জানা সত্ত্বেও আমরা বিভিন্ন পরিস্থিতি পরে মানুষের উপর জুলুম চালিয়ে দিই। নয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করা, এবং যারা জলদস্যু তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার ভয় করা উচিত। কারণ আল্লাহ তাআলার ভয় এটা যার মধ্যে থাকে, তার দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার, আমাদের জুলুম থেকে বাঁচার সে সৌভাগ্য নসিব করুক। তো মাদানী সিনের দর্শক শ্রোতা, আমাদের আরেকটি মাদানী গুলদস্তা রয়েছে, আমাদের অপর এক জেলে ইসলামী ভাইয়ের, তার মতামত আমাদের কাছে রয়েছে। আসুন আমরা ওই প্যাকেজ, ওই মাদানী গুলদস্তা জিকে যাব, যে আমাদেরকে ওই মাদানী গুলদস্তা চালিয়ে দিন। হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আপনার নাম কি কাকু? আমার নাম ইরশাদ ফরাজি। আপনার বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। এই কামে কতদিন ধরে আছেন? এই কামে 8 দিন ধরে আর কি আছি। আর জীবিকা অর্জন করা এই কামে মানে কত ইনকাম করা সহজ কি কঠিন? কাম করলে সহজ, কিন্তু না করতে কঠিন। এই কামে শারীরিক ভাবে শরীরের জন্য কোনো সমস্যা হয় কিনা এই কামে করতে গেলে? হ্যাঁ, সমস্যা তো একটু হয়, সমস্যা তো হয়। কিরকম সমস্যা একটু বর্ণনা করেন। সমস্যা হয়, ঠিক মতো না দেওয়া যায় না, মনে করেন চলাফেরা যায় না। এই 8 দিন ধরে তো খুবই কষ্টে আছি। শরীরের জন্য যেমন ধরেন কোনো হাড়ের সমস্যা হয় কিনা, হৃৎপিণ্ডের, তারপরে চোখে কম দেখা যায়, এতে তো মানে মনে করেন একটু শক্তি কমিয়ে যায়, পাওয়ার কমিয়ে যায়, চোখে পাওয়ার কমিয়ে যায়। আচ্ছা, তো এই কারণে কি কি সমস্যা হইতে পারে? এই যে পেশাটা আপনারা যান, মাছ ধরতে যান, কি কি সমস্যা হয় একটু বর্ণনা করেন। যে ঢেউ বৃষ্টি, শরীরের করা বাজ্যা, শরীরের স্বাস্থ্য খারাপ হইয়া মনে করেন অনেক কিছু রোগ দাঁড়ায় যায়, রোগ শোক বাড়ি যায়, বাড়িয়ে যায়, আবার শরীরের জন্য সমস্যা হয়। হ্যাঁ, তারপর এই কামের ভিতরে জীবনের জন্য ঝুঁকি কতটুকু আছে? এই কামের মধ্যে তো ঝুঁকি পুরাই, এত মৃত্যু মানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা লাগে। আচ্ছা, জীবনের ঝুঁকি এগুলো কিভাবে আপনারা সম্মুখীন হয়ে কাজ করেন? করে তো মনে করেন আল্লাহ পাক যেভাবে কষ্ট করে কাজ করি, আল্লাহর উপর ভরসা করে কাজ করেন, আল্লাহ ভরসা করে কাজ
চলে। আচ্ছা, যখন আপনার সমুদ্রের মাছ ধরতে যান, আপনার জীবনের যে কোনো ঘটনা, মানে বিপদ নিয়ে কোনো ঘটনা বিবাদ নিয়ে যদি থাকে তাহলে বর্ণনা করেন একটু। হ্যাঁ, বন্যা মনে করেন বিবাদ মেঘ দেখলি তো হেকালি তো বিবাদ সংকেত দেয়। সেখানে তো মনে করেন কেউ হয়তো চালাইয়া কুলে ক্যান্সিতে যাইতে পারে, কেউ কেন যাইতে পারে না, ওই অবস্থায় কেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, যেমন ধরো আমরা মাছ ধরতে গেলেন, তখন ডাকাতের ভয় দেওয়ার কোনো ঘটনা থাকলে, কোন ডাকাত আপনাদের যদি ভয় দেওয়ার কোনো ঘটনা থাকে একটু বর্ণনা করেন। হ্যাঁ, অবশ্যই তো করে না, তাই তো দেয়, গুলি করে, মনে করেন যে আক্রমণ করিয়ে হেলায়, কোনো না অ্যাক্সিডেন্ট করিয়ে হেলায় ডাকাইতে, মানুষ তো মারিয়ে হেলায়, মানুষ মারিয়ে হেলায়। হালাল রিজিক দাও আমায়, ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমরা আরও একটি মাদানী গুলদস্তা পেশ করলাম এবং আপনারা দেখতে পেলেন যে একজন মুরব্বী মানুষ, একজন বৃদ্ধ লোক, তিনি জেলে, অর্থাৎ তিনিও জাল বুনছেন, সেই অবস্থা আপনারা দেখতে পেলেন। তো আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের জীবনী সম্পর্কে আমরা যদি শুনতে থাকি না, ইচ্ছা করবে তাদের জীবনীগুলো শুনতেই থাকে, কারণ তাদের পরিশ্রমী জীবন। মানুষের যখন আমরা কোনো কথা শুনি তখন ইচ্ছা করে তাদের ঘটনাগুলো আরও বিশ্লেষণভাবে শুনতেই থাকে, কিন্তু সময়ের সংক্ষেপ। তো এখান থেকে কিন্তু আমরা যারা দর্শকবৃন্দ আমরা শুনতে পাচ্ছি, আমাদেরও শিক্ষণীয় বিষয় রয়েছে। একজন বৃদ্ধ লোক হওয়ার পরেও তিনি পরিশ্রম করে যাচ্ছেন পরিবারের জন্য। আল্লাহ তাআলা তখন ওই বান্দার উপর কত খুশি হন যে বান্দা পরিশ্রম করে তার পরিবারের জন্য আয় রোজগার করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, তো ওই দিকে যাব। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি মুনসারাম আত্তারি মুজিমিয়াট হাটাজারি চট্টগ্রাম থেকে বলতেছি। মারহাবা, মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার সুন্দর একটি অনুষ্ঠান, শ্রমজীবীদের জীবন নিয়ে যে অনুষ্ঠানটি করা হচ্ছে, এটা নিয়ে খুব একটা সুন্দর অনুষ্ঠান। আজকের যে বিষয় জেলেদের শ্রম নিয়ে। আচ্ছা, আমার একটি প্রশ্ন হচ্ছে, জেলেরা কি কি মাছ ধরতে পারবে না আর কি মাছ বিক্রি করতে পারবে না, এটা নিয়ে আমার একটা প্রশ্ন। আসলে মাশাআল্লাহ, আপনি আমাদেরকে প্রথমত কল করেছেন, সেজন্য আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। তো আপনি যে প্রশ্নটা করেছেন আমাদের মনসুর ভাই, মাশাআল্লাহ, তো কি কি মাছ ধরা যাবে অথবা কি কি মাছ তারা বিক্রি করতে পারবে, আপনি বলেছেন মাছ। জি হ্যাঁ, মাছ এর মধ্যে মাছ জাতির মতো মাছের মধ্যে যে জিনিসগুলা পড়ে, অর্থাৎ যে জিনিসগুলোর মধ্যে আমরা মাছ, যেমন মাছ কাকে বলে, মাছের মধ্যে সংজ্ঞা রয়েছে, এই মাছের সংজ্ঞার মধ্যে যা কিছু পড়ে এগুলাই মাছ। আর মাছই ইসলামের মধ্যে খাওয়ার জন্য জায়েজ, অর্থাৎ খাওয়ার জন্য বলা হয়। সময় দেখা যায় জেলেরা তো সমুদ্রে যায় আর তারা জাল ফেলে, তো যা উঠে তাও তো নিবে, যেগুলা মাছ সেগুলা মাছ বাছাই করে নিবে, যেগুলা যেমন কাঁকড়া, যেগুলো খাওয়া যায় না, যেগুলো খাওয়া হারাম না জায়েজ, ওগুলা নিবে না। যেমন আমি একটা কথা বললেন যে কাঁকড়া, যেমন এই ব্যক্তি যে ইসলামে কল করেছেন তার সাথে আমি বলতে চাই, কাঁকড়াকে কিন্তু আমরা মাছ বলবো না, আমি জানি মাছের সংজ্ঞার মধ্যে এরকম রয়েছে। মাছটা হচ্ছে কিন্তু মেরুদণ্ডী প্রাণী, আর এই কাঁকড়াটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, যেমন যেটা দেখা যায়। তো ঠিক এরকম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি যে আমাকে কল করেছেন, মাছের সংজ্ঞার মধ্যে যে জিনিস, যেই বস্তুটা পড়ে, অর্থাৎ যেই প্রাণীটা পড়ে, এটাই আমাদের জন্য খাওয়ার জায়েজ ইসলামের মধ্যে দিয়েছে। এবং এর জন্য আরও বিশ্লেষণ জানার জন্য আলহামদুলিল্লাহ আপনি চাইলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি রিসালাও লিখেছেন মাছের রহস্যাবলী সম্পর্কিত। এই মাছের রহস্যাবলী রিসালাটা আপনি আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, আপনি www.dawatislami.net বুকস লাইব্রেরি সাইট থেকেও এই রিসালা সংগ্রহ করতে পারেন। এই রিসালা পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আরও অনেক অজানা কিছু জানার সৌভাগ্য হবে। তো আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেল বাংলাকে মোবারকবাদ। তারা যে একটা অনুষ্ঠান চালু করেছে শ্রমজীবীদের জীবনী, যার মধ্যে আজকের বিষয় হলো কি জেলেদের জীবনী সম্পর্কে। এর মাধ্যমে জেলেদের যে পরিশ্রমের সম্পর্কে, হালাল উপার্জন কিভাবে করা হবে এবং তাদের যে কষ্টটা এ সম্পর্কে এখানে তুলে ধরা হচ্ছে। এবং এর মাধ্যমে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারতেছি তাদের পরিশ্রমের যে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তারা এটা সম্মুখীন হয়ে কিভাবে নিজের জীবনকে সামনে এগিয়ে তোলে, এর মাধ্যমে আমরা জানতে পারতেছি। মাদানী চ্যানেল বাংলাকে মোবারক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ জানাই। আপনি আমাদেরকে কল করেছেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিচে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। তো আমাদেরকে আরেক ইসলামী ভাই SMS করেছেন, তিনি আমাদেরকে SMS আকারে তিনি লিখছেন এরকম যে জেলেরা অনেক সময় ঘূর্ণিঝড় ও বিপদ সংকেত দেখানো সত্ত্বেও মাছ ধরার কাজ বন্ধ করে না, যার কারণে তাদের উপর বিভিন্ন বিপদ আসে। এ সম্পর্কিত কিছু বলুন। এই লেখাটা আমাদের এক ইসলামী ভাই তিনি SMS করেছেন। যে হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি হয়তো আমাদেরকে যিনি SMS করেছেন তার উদ্দেশ্যে এবং সকল দর্শকবৃন্দের উদ্দেশ্যে আসলে এটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো একটা আপনার যারা এই সংকেতের স্তরের মধ্যে রয়েছে, যারা সংকেত দেয় যে অমুক বিপদ সংকেত, আবহাওয়া অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু বিজ্ঞানের বিভিন্ন কারণে তারা জানতে পারে যে অমুক সময়ে এরকম বিপদ হতে পারে, আল্লাহ তাআলা যদি চায়। জি, তো যখন আমাদের এরকম বিপদ সংকেত আসে আমাদের অবশ্যই উচিত সতর্ক থাকা। কিন্তু দেখা যায় যে অনেকে তারা এগুলা তোয়াক্কা না করে, আসলে তাদের কেমনি তোয়াক্কা করবে? তাদের জীবিকা নির্বাহনটা নির্ভরশীল হচ্ছে এই মাছ ধরার উপর। আর আমাদের তো তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর করতে হবে। যে মত আসবে, যে ঝড় তুফান আসবে, আমরা এটা নিশ্চয়তা দিতে পারবো না যে ঝড় তুফান আসবে আমার মৃত্যু হবে। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার বয়স যখন শেষ হয়ে যাবে, আমি যেখানে থাকি না কেন আমার মৃত্যু চলে আসবে। কিন্তু এখানে অবশ্যই কিন্তু এটা তাদের অবশ্যই যখন বিপদ সংকেত দেওয়া হয় তখন তাদের এক তো তাদের নিজের জীবনের উপর একটা ঝুঁকি রয়েছে, তো তাদের উচিত অবশ্যই সতর্কতা থাকা এবং যেটা অধিদপ্তর থেকে আবহাওয়া অফিস থেকে যেটা আসে আমাদের অবশ্যই এটা মান্য করা। এবং আমার পিছে আমার পরিবারও রয়েছে, আমি যদি এই বিপদ সংকেত তোয়াক্কা না করে যদি সমুদ্রে চলে যাই তাহলে আমি তো গেলাম, তার পাশাপাশি আমার পরিবারও বেসাহারার মতো একেবারে ক্ষতিগ্রস্ত হবে। তো এক্ষেত্রে অবশ্যই এটা না করা উচিত। আসলে এই বিষয়ে যদি আরও আলোচনা করতে চাই অনেক বিষয় রয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপে আমরা আরও চেষ্টা করছি আরও অন্যান্য বিষয়ের দিকে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা জেলে রয়েছে, তো দেখা যায় তারা অনেক সময় মালিক পক্ষের সাথে তারা যেমন সে মাছ ধরতে গিয়েছে, মাছ ধরেছে হয়তো বা এত কেজি অথবা এত টন এত মন ধরেছে মাছ, কিন্তু সে মালিক পক্ষের কাছে কিছু মাছ তারা দেখা যায় অনেক সময় নৌকার মধ্যে হোক যে বিভিন্ন মাধ্যমে তারা চুরি করে রেখে দেয়। এই ব্যাপারে কি বলবেন? আসলে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, মানে তাদের একটা অঙ্গীকার থাকে যে মালিক পক্ষের সাথে চুক্তি হয়েছে যে তারা যা মাছ ধরবে তা আমাদের কাছে বিক্রি করবে এবং তাদেরকে যা টাকা দিয়েছে এই মালিক পক্ষরা তা ওই জেলেরা যেই টাকাটা পাবে ওইটা দিয়ে দেওয়া চুক্তিবদ্ধ হয়ে গেছে। সে যা মাছ পাবে তার মালিককে ওই মালিক পক্ষরা মানে কথা দিয়েছে, জি কথা আমানতের মতো, যে আমানত অঙ্গীকার করেছে সেই, এখন সে অঙ্গীকার ভঙ্গ করেছে, এটা ইসলামে নাজায়েজ। আমি এক তো এখানে আমানতের খিয়ানত করেছে, মানে এই ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আমরা অনুসরণ করে চলবো, ওই নবীর জীবন কেমন, আমানতের খিয়ানত না করার ব্যাপারে ইনার কেমন জীবন বৃত্তান্ত ছিল। মানে একজনকে হয়তো হাদিসে পাকের খুলাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে ঋণ পাচ্ছেন, কর্জ দিয়েছেন এবং ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই টাকাটা পরিশোধ করবে বলে তিনি বাড়িতে গেছেন টাকা আনার জন্য। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইনাকে তো একটা অঙ্গীকার দিয়েছেন যে উনি টাকা আনতে গেছেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য 3 দিন ওই স্থানে অপেক্ষা করেছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি ওই সাহাবী যখন এই কথাটা শুনলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো এখানে রয়ে গেছেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খুলাসা হচ্ছে যে আমি আপনাকে কথা দিয়েছি যে আপনি এখানে আসবেন, আমার টাকা পরিশোধ করবেন, এই জন্য আমি এই স্থানে রয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আমাদের জন্য অনুকরণীয় একজন মডেল, মানে একজন গাইড মডেল হিসেবে। জি,
ইনি হচ্ছেন আমাদের সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়, সকল মুসলমানের জন্য অবশ্যই। কেন কোরআনে পাকের একটা আয়াতে মুবারাকা লাকাদ রয়েছে, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন এই জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই রয়েছে সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ আর কারোর মধ্যে নেই যা রাসূলের পাকের মধ্যে রয়েছে। না, আমরা কথায় কথায় দেখা যায় যে কথায় কথায় আমরা আমাদের নবীর কথা কেন আমরা বলে থাকি যে এটা হলে আমাদের নবীর অনুসরণ কেন করা উচিত, এটা হলে আমাদের নবী কেন করা উচিত, কারণ এটা নিশ্চয়ই 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 আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই নিশ্চয়ই রয়েছে। মানে অন্য কারো ব্যক্তির মধ্যে এই আমাদের উত্তম আদর্শ নেই, যে আমাদের উত্তম আদর্শ হচ্ছে রাসূলের পাকের এই উত্তম আদর্শ। আমানতদারির ব্যাপারে যেটা আপনারা বললেন যে জেলেরা তার সাথে আমানত খেয়ানত করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে ইনি আরবের মধ্যে বিশ্বাসী হিসেবে আল্লাহ আমিন আল্লাহ আমিন ছিলেন। শুধু মুসলমানদের নিকট, মুসলিম যারা ছিল সেই মুসলিমরাও রাসূলের পাকের নিকট নবী হিসেবে নয়, আল আমিন হিসেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমানত রাখতেন। সম্পদ, টাকা সম্পদ রাসূলের পাকের নিকট রাখতেন, রাসূল হিসেবে নয়, আল আমিন হিসেবে রাখতেন। আমাদের যেই নবী তার ইনার এত শান, আল আমিন, যিনি বিশ্বাস মানে এক যে জায়গায় কাফেররা পর্যন্ত এসে আল আমিন হিসেবে ইনাকে মান্য আল আমিন উপাধিতে সমগ্র আরব ইনাকে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মত হয়ে হয়তো আজকে আমরা এই যে আমানতের খেয়ানতের ব্যাপারে হাদিসে মুবারকের মধ্যে বর্ণিত হচ্ছে যে মুনাফিকের কয়েকটা আলামত হচ্ছে, আলামতের মধ্যে একটা হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এই যে এখানে মিথ্যা কথা বলে না, হয়তো আমরা মাছ এগুলাই পেয়েছি, আমরা বাকি মাছ আর পাই না, কিন্তু তারা হয়তো মাছ লুকিয়ে রেখেছে। এবং আরো বর্ণিত হচ্ছে তার জন্য 80টা গুনাহ লেখা হয়। যখন মিথ্যা কথা বলে তখন তার জন্য 80টা গুনাহ লেখা হয়, আর সর্বনিম্ন যেটা গুনাহ সেটা হচ্ছে উহুদ পাহাড় সম্পর্কে। সর্বনিম্ন গুনাহ যেটা লেখা, উহুদ পাহাড় যেটি সবচেয়ে একেবারে বড় পাহাড়ের মধ্যে একটি পাহাড়, আর এত উহুদ পাহাড় পরিমাণ গুনাহ, সর্বনিম্ন গুনাহ। আর 80টার মধ্যে সর্বনিম্ন গুনাহটা একটা কথা বলেছেন যে মিথ্যা কথা বললে আমরা একটা তার মুখ দিয়ে গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। দেখা যায় হয়তো আমরা এই গন্ধগুলো আমাদের মুখ নাকে হয়তো বা লাগে না। সেটার মেসাল দিতে গিয়ে কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে যে আপনি দেখবেন যারা ডাস্টবিন পরিষ্কার করে, সুইপার রয়েছে, আচ্ছা আচ্ছা, বা যারা ট্যানারির সাথে সম্পৃক্ত রয়েছে, যা যদিও ডাস্টবিন যারা রয়েছে ইনাদের যদি মেসাল দি সুইপার, তো এরা যখন ডাস্টবিন পরিষ্কার করে আপনি খেয়াল করবেন এনাদের নাকের মধ্যে কোনো মাস্ক থাকে না। তো কিন্তু যখন ওই ডাস্টবিনের পাশ দিয়ে কোনো পথচারী হেঁটে যাবে তখন সে দেখবেন তার হাতে যদি রুমাল থাকে বা মাস্ক থাকে, সে কী করবে, কিছু না থাকলেও হাত দিয়ে নাককে ঢেকে রাখবে। কেন? সে ওই সুইপারের যে পরিষ্কার করছে তার নাকে এই ডাস্টবিনের ময়লার দুর্গন্ধটা লাগছে না, কিন্তু নতুন একজন মানুষ যখন হেঁটে যাচ্ছে তার নাকের মধ্যে এই দুর্গন্ধটা অনুভূত হচ্ছে। তো বলা হচ্ছে আমাদের মাঝে মিথ্যা এটা এমনভাবে ছেয়ে গিয়েছে যে মিথ্যা বলতে 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 আমাদের নাক এটা এরকম হয়ে গিয়েছে, যেভাবে ডাস্টবিন পরিষ্কার করতে করতে সুইপারের নাকের মধ্যে ওই ডাস্টবিনের গন্ধটা লাগে না, ঠিক তেমনি মিথ্যা কথা বলতে বলতে আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে মিথ্যার দুর্গন্ধটা কিন্তু আমাদের থেকে অনুভূত হয় না। তো এই যে আজকে আমাদের বিষয় নিয়েছি জেলেদের ব্যাপারে, তারা হয়তো এই ধরনের, সবাই তো না, যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করছি, তারা যারা এরকম এই মাছ ধরার ব্যাপারে মিথ্যা কথা বলে থাকে। আসলে মিথ্যা কথা বলাটা হারাম বলা হয়েছে ইসলামের মধ্যে, এবং মানুষ এই মিথ্যা এটাকে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বলা হচ্ছে মিথ্যা হচ্ছে গুনাহ, আর গুনাহ হচ্ছে জাহান্নাম। আল্লাহু আকবার। তো এই যে আজকের আমাদের বিষয় রয়েছে, হয়তো অনেক জেলে বা ইসলামী ভাই আমাদের মাদানী বাংলা দেখতে পাচ্ছেন, এবং যারাই বা আমরা হয়তো বা যে লেভেলে পরিশ্রমী মানুষ আমরা রয়েছি না কেন, আমাদের পরিশ্রম করার ক্ষেত্রে, আমাদের উপার্জন করার ক্ষেত্রে আমরা যেন মিথ্যাটা মিথ্যা যেন আমরা এটাকে আমাদের লাভের ক্ষেত্রে হোক, আমাদের উপার্জনের ক্ষেত্রে যেন মিথ্যাকে আশ্রয় আমরা না নিই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের এই ক্ষেত্রে তওবা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সে সৌভাগ্য নসিব করুক, কারণ তওবা করাও না এটা আসলে সৌভাগ্য লাগে। আল্লাহ তাআলা যাকে দয়া করে তাকে তওবা করার সৌভাগ্য দান করে। কোরআনে পাকের মধ্যেও এই মিথ্যা সম্পর্কে আল্লাহ তাআলা 17তম পারার সূরা হজের 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং মিথ্যা বলা থেকে বিরত থাকুক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন। অপরে 14তম পারা সূরা নাহলের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ঈমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী। আল্লাহ 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 তাআলা আমাদেরকে আসলে মিথ্যা বলা থেকে কিন্তু বাঁচার সে সৌভাগ্যটা নসিব করার, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জেলেদের ক্ষেত্রেও আজকে আমরা একটা তাদের এই মাছ তাদের মালিকের সাথে লেনদেনের ক্ষেত্রে মিথ্যাটা চলে আসে। তো আমরা এই বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের ক্ষেত্রে সচেতন থাকার সেই তৌফিক দান করুক। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরেকটি প্যাকেজ অর্থাৎ আরেকজন জেলে ভাই, ইসলামী ভাইয়ের আমাদের মতামত আমাদের কাছে রয়ে গিয়েছে। আসুন আমরা ওই জেলে ইসলামী ভাইয়ের মতামতটা শুনতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আমাদেরকে ওই প্যাকেজ মাদানী গুলদস্তা চালিয়ে দিন। হালাল রিজিক দাওমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর। এখানে কতদিন ধরে যাবত আছেন? এখানে মানে এই জেলের কাজে? জি জি, জেলের কাজে আজকে 20 বছর ধরে আছি। এই জেলের কাজে কোন কোন সমস্যা হইতে পারে? শারীরিক মানসিক ভাবে কোনো রোগ ব্যায়াম হয় কিনা? রোগ ব্যায়াম হয় অনেক। আমরা আপনার দেখা গেছে লবণ পানিতে থাকি 7-8 দিন 10 দিন, ওখানে অনেক সময় ডায়রিয়া হয়, হয়, বিভিন্ন রোগ দেখা যায়। জীবনের ঝুঁকি বলতে এখানে আমরা মরণ ঝুঁকি নিয়ে কাজ করি আর কি। এটা যে কোনো টাইমে মৃত্যু চলে আসতে পারে। হ্যাঁ, কারণ এখানে আমরা অনেক দূরে যাই, 200-300 কিলোমিটার বা 500 কিলোমিটার নদীর মাঝখানে যাই। তো ওখানে তো যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়, এখন তো বাংলাদেশও আমাদের অনেক টমাটো ওই সেই মৌসুমি অনেক কিছু হয়, বুঝছেন? তো হঠাৎ হয়ে গেলে আমরা কই যাবো? তো আল্লাহর উপর নির্ভর করে আমরা পড়ে থাকি আর কি। প্রাকৃতিক দুর্যোগে আপনাদের ঝুঁকি বিভিন্ন প্রকার রয়েছে, তো এগুলোতে সমস্যার সম্মুখীন হলে ফেরত কিভাবে আসেন? হঠাৎ করে যদি প্রাকৃতিক দুর্যোগে পড়ে যান? প্রাকৃতিক দুর্যোগ করলে হঠাৎ করে আসার জন্য চেষ্টা করি, না আসতে পারলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকি। কেউ থাকে, কেউ যার হয় তুলে যায়, চলে যায়, এই আর কি অবস্থা। সাগর তো সাগরে কোনো ইয়ে নাই। তো মাদানী চ্যানেল বাংলাকে মোবারকবাদ। হালাল রিজিক দাওমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমরা আরেকটি প্যাকেজ মাদানী গুলদস্তা এক ইসলামী ভাইয়ের জেলে ভাই, তিনি জাল বুনছেন আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তিনি আমাদেরকে মতামতও পেশ করলেন তাদের জেলে সম্পর্কিত। তো আসলে এই বিষয়টা নিয়ে তাদের মতামতটা শ্রবণ করলাম। এই বিষয়ে আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। আমাদের অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কল করছেন, আমরা ওইদিকে যাব। যে হ্যাঁ, আমাদেরকে কল চালিয়ে দিন। আমি ওমান প্রবাসী, ওমান থেকে বলতেছি। মাদানী চ্যানেল বাংলার আজকের এই অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, অনেক জ্ঞান অর্জন করতে পারছি যা আমরা আগে কখনো শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলাকে দিন দিন অনেক অনেক তরক্কি দান করুক, আমিন। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করে আমাদেরকে আজকের এত বড় একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমিন আমিন, বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাশাআল্লাহ, আপনি আমাদেরকে ওমান থেকে কল করছেন, আমাদের প্রবাসী ইসলামী ভাই। আপনাকেও আল্লাহ তাআলা বরকত নসিব করুক। এভাবে মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ও আমাদের ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। জি, আমার নাম সাদি মাহমুদ, আমি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া থেকে বলছি। জেলেরা তো অনেক সময় সমুদ্রে গিয়ে হয়তো নামাজের প্রতি অনেকটা খেয়াল থাকে না, বা সময়ের প্রতি তাদের খেয়াল থাকে না। তো ওই পরিস্থিতিগুলোতে তাদের নামাজের ব্যাপারে কিভাবে তারা আদায় করতে পারে? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কল করেছেন, আপনাকে মোবারকবাদ জানাই। আপনি আমাদের মাদানী চ্যানেল বাংলা দেখছেন, আপনাকেও এভাবে দেখার সে দাওয়াত তো অবশ্যই দিব। তার পাশাপাশি আপনার প্রতিবেশীদেরকেও দাওয়াত দিন যেন মাদানী চ্যানেল বাংলা দেখে, এবং মাদানী চ্যানেল বাংলাকে আপনিও শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং যে আপনি বিষয়টা বলেছেন, তারা যখন মাছ ধরার জন্য
অনেক সময় দেখা যায় তারা মাছ ধরতে গিয়ে মাসকে মাস তারা সমুদ্রের মধ্যে থাকে, তখন তাদের নামাজের ব্যাপারে খেয়াল করা উচিত এবং নামাজটা তাদের কী রকমভাবে কীভাবে পড়া উচিত এবং কোন অবস্থায় কী রকম করে পড়বে, এবং যদি নৌকাটা চলমান থাকে তখন কীভাবে পড়বে, এবং যদি নৌকাটা স্থির থাকে তখন কীভাবে পড়বে তারা নামাজটা। তো আসলে এই ব্যাপারে আরও অনেক বিশ্লেষণ মাসালা রয়েছে এর মধ্যে। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি চাইলে দাওয়াত ইসলাম একটি বিভাগ দারুল ইফতা আহলে সুন্নত এর একটি নাম্বারও রয়েছে, এবং আপনি চাইলে মাদানী চ্যানেল বাংলার বিভিন্ন নাম্বার রয়েছে, ওখানে মজলির সাথে আপনি রাবতা করতে পারেন। এই বিভিন্ন আপনি কোন ক্ষেত্রের কথা বলছেন, যদি নৌকাটা চলমান রয়েছে এই ক্ষেত্রের কথা বলছেন, এবং নৌকাটা তারা কোন অবস্থায় রয়েছে, স্থির রয়েছে, কি বিশ্লেষণ বলছেন, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন ওই নাম্বারের মধ্যে। ইনশাআল্লাহ আপনি বিশ্লেষণ আপনার মাসালার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমি এই কথাটাও বলতে চাই, যেভাবে হোক আমি যে স্তরের মধ্যে রয়েছি, আমি যে পরিশ্রমে কাজ করছি, এটা কারণ প্রত্যেক কিছুর শরীয়তের মধ্যে মাসালা রয়েছে। ইসলামের পূর্ণ নিদর্শন, অর্থাৎ একটা কথা বলা হয় না, প্রত্যেক কিছুর ইসলামের মধ্যে নিদর্শন স্বরূপ সব কিছু রয়েছে। জাস্ট আমাদের উচিত কোনো একজন আলিমুদ্দিনের কাছে শরণাপন্ন হওয়া, আলিমুদ্দিনের কাছে যাওয়া, এই মাসালাটা কীরকম হয় আমাদের জেনে নেওয়া উচিত। নামাজ যেন আমাদের কাজা না হয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটার মধ্যে সব কিছুর বিধিবিধান আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে প্রদান করেছেন। এখানে ইসলামের মধ্যে কোনো কিছু অসম্পূর্ণ নেই, সব কিছু সম্পূর্ণ, কোনো কিছুর কমতি নেই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট কোড অফ লাইফ বলা হচ্ছে সেটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই যারা জেলে বাইরে রয়েছে তাদের উচিত, যখন আমরা মাছ ধরতে যাব, আমি যে কাজটা করছি না কেন, আমার নামাজ যেন কাজা না হয়। কারণ আমি যে হালাল রিজিক উপার্জন করছি, এই হালাল রিজিক উপার্জন করার ক্ষমতা আমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে ঈমানদারের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করেছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ, ফজরের যে টাইম রয়েছে ওইটার মধ্যে পড়া, জোহর, আসর, প্রত্যেক ওয়াক্তের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, ওই টাইমের মধ্যে নামাজ পড়া ফরজ। ওই যে টাইম রয়েছে ফজরের যে ওয়াক্ত, সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত, এরপরে যদি পরে সে কাজা করেছে, কাজার তো অনেক কি রয়েছে, শাস্তি রয়েছে। তো এই জেলে সে কঠোর পরিশ্রম করছে হালাল ইনকামের জন্য, তার পরিবারের ভরণ পোষণের জন্য। তো সেই যেমনিভাবে কঠোর পরিশ্রম করছে, তার উচিত শরীয়ত সম্মতভাবে তার কাজটা যেন করা, তার পরিশ্রম যেন করা, যেন নামাজের দিকে খেয়াল রাখে এবং তাদের সতরের দিকে খেয়াল রাখে। এই যে আপনি যে কথাটা বললেন সতরের বিষয়ে, আসলে কিন্তু এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। ইসলামের মধ্যে আমাকে শরীয়তের মধ্যে বলেছে যেন মুসলমানদের আপনার নাভি থেকে হাঁটু পুরুষদের ক্ষেত্রে যেটা আপনার ফরজ বলা হয়েছে, মহিলার ক্ষেত্রে আলাদা ওইদিকে যাব না, পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফরজ বলা হয়েছে। এবং কিন্তু আজ দেখা যায় হয়তো আমরা কাপড় চোপড়ের ক্ষেত্রে এটা কিন্তু সতরের উদাসীন থাকি আমরা না জানার কারণে, ইলমের থেকে দূরে থাকার কারণে। তাদের হয়তো এটা ধারণা আসতে পারে সমুদ্রের মাঝখানে কেউ দেখতেছে না, কিন্তু তার সাথে আরো অনেক জেলে রয়েছে, তারা যে দেখতেছে তারাও গুনাহগার হচ্ছে। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা দেখছেন। কারণ আল্লাহ তাআলাকেও লজ্জা করা দরকার। কারণ এক আল্লাহর ওলি তিনিও বলছেন যে তিনি কখনো এবং গোপনেও তিনি কি কোনো সময় তার সতর মানে খোলা অবস্থায়, যেমন অনেক বিশ্লেষণ রয়েছে। আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে বলা যায় সবচেয়ে বেশি যিনি লজ্জাশীল ছিলেন হযরত সাইয়্যিদুনা ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ইনি এত বেশি লজ্জাশীল ছিলেন যে ইনি যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য ঢুকতেন তখনও তিনি লজ্জা করতেন আল্লাহ তাআলা। আল্লাহ আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে মুবারকার মধ্যে যে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা মনে করি যে আমরা এখন 3-4 জন পুরুষ রয়েছি, পুরুষের মধ্যে কিসের লজ্জা? আজকে আমাদের অনেকে বলে থাকে লজ্জা এটা ইমানের অঙ্গ বলা। এবং পুরুষের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমাদের লজ্জা করা দরকার, এবং আমাদের সতরের ক্ষেত্রে ওটা অবশ্যই খেয়াল রাখা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় জেলেদের ক্ষেত্রে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন যারা এই জেলের বিভিন্ন সরকারি যেগুলো স্টেপ রয়েছে তাদের উপর বিভিন্ন আইন প্রয়োগ করে থাকে। অবশ্যই প্রত্যেকটা দেশের মধ্যে আসলে কিছু না কিছু আইন কানুনের
রয়েছে দেশের পরিস্থিতি অনুযায়ী, তো যখন জেলে রয়েছে তো বাংলাদেশের মধ্যে বিভিন্ন মৎস্য আইন প্রচলিত রয়েছে, যে কিছু সময় রয়েছে যে সময়ের মধ্যে ডিমওয়ালা মাছ যেগুলো রয়েছে এগুলা কি করে পোনা ছাড়ে, এগুলা পোনা ছাড়ে। আবার তো বলা হচ্ছে বাংলাদেশের আইনের মধ্যে নির্ধারিত রয়েছে ওই সময়ের মধ্যে মাছ ধরা এটা নিষিদ্ধ করা হয়েছে। কিতাবের মধ্যে রয়েছে যে আইন শরীয়তের বিরোধী না, ওই আইনটা অবশ্যই মানতে হবে আমাদের। তো এখন যদি দেখা যায় যে মৌসুমের মধ্যে মাছেরা ডিম ছাড়ে, তো ওই সময় যে মাছ ডিম ছাড়ার জন্য আসছে তাকে যদি জাল দিয়ে ধরে ফেলা হয় তাহলে তার বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। অবশ্যই তার ভবিষ্যৎ যে আরও বেশি আমরা মাছ পেতাম, তো মাছ ধরে ফেলার কারণে জালে, তো এটা তার বংশবিস্তার স্বাভাবিক বংশবিস্তারটা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তো এটা আমরা অনেক সম্পত্তি থেকে, এগুলো আমাদের একটা সম্পদ না, দেশের সম্পদ, কেননা আমাদের বলা হচ্ছে যে প্রাণীজ আমিষ আমাদের যেটা শরীরে প্রয়োজন এর থেকে প্রায় 60% আসে এই মাছ থেকে। দেখো যদি মাছ আমরা যে সময়ে মাছ ধরা নিষেধ ওই সময়ের মধ্যে আমরা যদি মাছ ধরতে থাকি তাহলে মাছের যে একটা স্বাভাবিক প্রজনন ওইটা বাধাগ্রস্ত হচ্ছে, হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বিলুপ্তও হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। দেখা যেতে পারে আমাদের দেশের মধ্যে মাছের একটা ঘাটতি চলে আসবে অবশ্যই, তার কারণে দেশের মধ্যে হয়তোবা এই মাছের ক্ষেত্রে অনেক, আর এই মাছটা হচ্ছে আমাদের জন্য একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা মাধ্যম। এক সমীক্ষার মধ্যে দেখা গিয়েছে যে বাংলাদেশের মোট রপ্তানি আয়, অর্থাৎ যেটা এক্সপোর্ট বিদেশের মধ্যে রপ্তানি করা হয়, এই রপ্তানি আয়ের 3%, 3% এই মৎস্য থেকে, এই মাছ ক্ষেত্র থেকে, শিল্প থেকে আমাদের অর্থনীতির মধ্যে ভূমিকা রাখছে। তো আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আইনগুলো রয়েছে সরকার প্রদত্ত, এগুলাকে সম্মান করা উচিত। অবশ্যই আমাদের যারা জেলে বাইরে রয়েছে তাদের কিন্তু এগুলা মেনে চলা উচিত। বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের মধ্যে জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আর এটা ইলিশ মাছের যখন পোনা ছাড়া একটা নির্দিষ্ট টাইম রয়েছে, তো সরকারের পক্ষ থেকেও এই আইনটা জারি করে যে ওই নির্দিষ্ট সময় যখন ইলিশ মাছ পোনা ছাড়ে তখন সেটাকে আমাদের ভাষায় জু বলা হয়ে থাকে, সেই সময়টাকে জু। আচ্ছা, তখন জেলেরা কিন্তু অনেক জেলে আছে ওই আইনকে তোয়াক্কা করে না, ওই আইনকে উপেক্ষা করে তারা ওই মাছ ধরতে যায়। অনেক সময় দেখা যায় ইলিশ মাছের পোনা ছোটো ছোটো বাচ্চাও তারা, এই জায়গায় অনেক সময় তারা বলে যে তখন আমরা কি করব, তখন আমার যদি মাছ না ধরে আমাদের উপার্জন কীভাবে হবে। এক্ষেত্রে কিন্তু তাদের চিন্তা করা উচিত। অবশ্যই আমি এই জায়গায় আমার পরিবার যদি কথা চিন্তা করতে যাই, আমার দ্বারা অনেক হাজার পরিবারের মাছের যে ঘাটতি পূরণ হবে ওইটা লস হচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই হালাল পন্থায় অন্য উপার্জন হলেও অন্য পন্থা তাদের বের করা উচিত। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে যেই আইনগুলা শরীয়তের মধ্যে রয়েছে আমাদের অবশ্যই মান্য করা উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই বিষয়ের মধ্যে যে জেলেদের পরিশ্রম, এই জেলেদের পরিশ্রম নিয়ে আলহামদুলিল্লাহ আমরা জেলেদের পরিশ্রম, তাদের পরিশ্রম করা কেমন ফজিলত এবং তারা কত বড় যে সৌভাগ্যবান, তারা কত বড় যে হালাল রিজিক উপার্জন করছে, যে হালাল রিজিক উপার্জন করার দ্বারা অনেক মুসলমান ভাই উপকার পাচ্ছে, তাদের খাবার রোজি তাদের গ্রহণ করার এটা সুযোগ হচ্ছে এই যে জেলে ভাইদের কারণে। এবং জেলে ভাইদের তাদের পরিশ্রম করার ক্ষেত্রে বিভিন্ন গুনাহের কথা, বিভিন্ন গুনাহের যে বিষয় রয়েছে, যে বিভিন্ন মিথ্যা, চুরি, মাছ চুরির ক্ষেত্রে, আমানতের কিয়ানত করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই বিষয়গুলোও শ্রবণ করেছি আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী গ্রন্থের থেকে। এবং এগুলো করার দ্বারা, গুনাহের কাজগুলো করার দ্বারা কি ক্ষতি রয়েছে সে বিষয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনার দাওয়াত ইসলামী এটাই প্রচেষ্টা থাকে আমরা যেই লেভেলের, যেই মানুষ যে স্তরে হোক না কেন, আমরা যেন শরীর সম্মতভাবে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের মিটা মাদানী মহলে তাকার, সম্পৃক্ত হওয়ার সে সৌভাগ্য নসিব করুন। এবং আপনার সামনে যে মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ প্রচেষ্টার, এই চেষ্টার মধ্যে লিপ্ত রয়েছে যেন নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। আলহামদুলিল্লাহ আমরাও এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করে থাকি যেন বিভিন্ন স্তরের পরিশ্রমী মানুষের কষ্ট, তাদের পরিশ্রম যেন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং পরিশ্রম করার গুরুত্বও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা লিপ্ত রয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের মতামতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই মাদানী চ্যানেল বাংলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো আজকের অনুষ্ঠান আমরা প্রায়, আজকের সময় শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে এবং আজকের অনুষ্ঠান আমরা যা কিছু শুনেছি তার উপর আমল
করার এবং তাকে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তাআলার দরবারে সে দোয়া করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দামায় ওহে আল্লাহ মহান প্রিয় নবীর উসিলায়